হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি আরেকটা সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকেরটা হচ্ছে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স মানে বাক্য। বাক্য কিভাবে তৈরি করতে হয় একদম প্রথম দিকের, যে আমি বাক্য সম্পর্কে আমার কোনো ধারণা নেই, একটা বাক্য আমি কিভাবে তৈরি করব, যেটা আমি ইংরেজিতে লিখতে পারি বা স্পোকেন ইংলিশের মতো বা কথা বলার মতো করে আমি সেটা ব্যবহার করতে পারি। আমাকে সেটা কিভাবে বানাতে হবে, মানে এটা খুবই দরকার। কেন? সবাই ইংলিশে কথা বলতে চায়, সবাই ইংরেজিতে প্যারাগ্রাফ, লেটার, নোটিশ সবকিছু লিখতে চায়, ঠিক? তখন এই বাক্যগুলো তৈরি করাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন? কারণ তুমি যদি কোনো বাক্য তৈরি করতে না পারো, তুমি কিন্তু কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। তোমার কোনো কিছু না বলার হয়েছে, আমি এটা করতে পারবো না বা আমি জানি না, এই যে না বলার, তোমাকে কেউ প্রশ্ন করছে তুই কি স্কুলে যাবি, এই যে এই সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে কিভাবে লিখতে পারি? আমি কি আজকে স্কুলে যাব না, আমার কি আজকে স্কুলে যেতে ভালো লাগছে না, আমি কি ভাত খেয়েছি, এই যে কথাগুলো, এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বানাবো? কারণ এইগুলো আমাদের প্রত্যেক মুহূর্তে বলতে হয়, প্রয়োজন হয়। কেননা আমরা সারাদিন এই ধরনের কথাগুলোই ব্যবহার করে থাকি, আমাদের এগুলোকে বলতেই হবে, এসেনশিয়াল, এগুলো ছাড়া আমরা কথা বলতে পারবো না। তো আমাদের এই বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করব? একদম সহজ, মানে এত অতি সহজে শেখাবো। আর আমার মনে হয় যে কোনো স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এগুলো শিখে যাবে বাক্য কিভাবে তৈরি করতে হয় একদম প্রাথমিক দিকে। সেন্টেন্স, সেন্টেন্স সেন্টেন্স মানে কি? বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য। তাহলে এই যে বাক্য আমি লিখলাম, এই বাক্যটা আমি কিভাবে তৈরি করবো? দেখো, বাক্য পরিবর্তন করা বা বাক্যে কোনো বাক্য বানানোর জন্য তোমাকে দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হচ্ছে তুমি মিনিং চেঞ্জ না করে, মানে কোনো একটা বাক্য থেকে, অ্যাফার্মেটিভ থেকে আমি যাচ্ছি, ভাগগুলোর নামে যাচ্ছি, তুমি কোনো একটা বাক্য থেকে কোনো একটা বাক্যে রূপান্তরিত করছো, হ্যাঁ বাচক থেকে না বাচক, না বাচক থেকে প্রশ্নবোধক বাক্য। এই যে রূপান্তরগুলো তুমি করছো, দুটো প্রেক্ষাপটে তোমাকে এই দুটো ভাগে আসতে হবে। দুটো প্রেক্ষাপটটা কি? একটা যদি মিনিং চেঞ্জ করে করতে পারো, মানে পরিবর্তন করে করতে পারো, আর একটা মানে পরিবর্তন না করে করতে পারো। কিভাবে? তুমি যদি মনে করো আমি একটা সেন্টেন্স লিখছি, আই অ্যাম গুড বয়। দেখতে পাচ্ছ, আই অ্যাম গুড বয়, আমি আমি হই ভালো ছেলে। ওকে, এবার আমি যদি বলি এই বাক্যটিকে নেগেটিভ করতে, না বাচক করতে, এটা কি বাচক? হ্যাঁ বাচক। আমি তার আগে একটুখানি বলে নিই, সাধারণত সেন্টেন্সকে আমরা, আমি ওই তোমার অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, আমি ওইখানে যাচ্ছি না। তারপরে আমাদের আরো বাক্য রয়েছে, গঠন অনুযায়ী রয়েছে, অর্থ অনুযায়ী রয়েছে, তোমার সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আমি সেগুলো যাচ্ছি না। আমি একদম বেসিকটা শেখাচ্ছি। এরপরে আমাদের ভিডিওতে ওইগুলো আসবে, সিম্পল, কমপ্লেক্স, তারপরে তোমার তোমার হচ্ছে কি বলে, আরে ইম্পারেটিভ রয়েছে, তোমার অবজেক্টিভ রয়েছে, এক্সক্লেমেটরি রয়েছে, যে বাক্যগুলো তোমার রয়েছে, এগুলো সবটাতে আমরা আসবো, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আজকে আমি যেটা শেখাচ্ছি, এটা তোমাদের সবার খুব দরকার। কারণ তুমি যদি ইম্পারেটিভ, অবজেক্টিভ, অ্যাসার্টিভে তুমি যাও বা তুমি সিম্পল কমপ্লেক্সে যাও, তখন তোমাকে এই জায়গাগুলো আসতেই হবে, এই জায়গাটা তোমাকে আসতেই হবে, শিখতেই হবে। আর ইংরেজিতে বাক্য ছাড়া তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, কিচ্ছু করা যাবে না, শিখতেই হবে। এটা চারটে ভাগে ভাগ করা যায়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ। ঠিক আছে, আমি এই বাক্যটা কি বাক্য? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, আমি পাশে বাংলাটা লিখে দিলাম, হ্যাঁ বাচক। কি বাচক এটা? হ্যাঁ বাচক। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাইছি, সবাই বলবে যেটা, আমি বলে দিচ্ছি কি বলবে সবাই। নেগেটিভ হলো,
দেখো এটা নেগেটিভ হয়েছে, আমি বলছি না হয়নি, নেগেটিভ এটা হয়েছে, কিন্তু আমি আগে বললাম মানে পরিবর্তন করে একটা করা যেতে পারে আর একটা মানে একই রেখে করা যেতে পারে। এটা কিন্তু মানে পরিবর্তন হয়েছে, কিভাবে কেমন কিছু বুঝতে পারলাম না, এদিকে তাকিয়ে দেখো সব বুঝে যাবে। আই অ্যাম গুড বয়, আমি ভালো ছেলে, এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এর মধ্যে কোনো নট নেই, কোনো প্রশ্ন বোঝাচ্ছে না, তার জন্য এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক। এটা কি আই অ্যাম নট গুড বয়, এটা কি এই বাক্যটাকে আমরা নেগেটিভ করলাম, কি করলাম নেগেটিভ করলাম, নেগেটিভ মানে কি না বাচক। নেগেটিভ মানে কি না বাচক। দেখো এখানে মানে ছিল আমি ভালো ছেলে, এখানে মানে হচ্ছে আমি ভালো ছেলে না, মানেটা কিন্তু বদলে গেল। এখানকার বাংলা মানে ছিল আমি ভালো ছেলে, এখানের বাংলা মানে আমি ভালো ছেলে না লেখা আছে, কিন্তু এটা কিন্তু দেখো মানেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, তারপর তুমি নেগেটিভ করছো, এটা যদি এইভাবে আমি করতে চাই, ঠিক আছে। তাহলে কোন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যদি তুমি করতে চাও তার কিন্তু মানেটা কিন্তু বদলে যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাইছি যে তুমি যদি মানে একই রেখে করতে চাও তাহলে তোমাকে এটা কি করতে হবে, তুমি এটা কিভাবে করতে পারো, আই অ্যাম নট গুড বয় তুমি এটা লিখেছো, তাহলে তুমি কিন্তু এটা কিন্তু আর লিখতে পারবে না। দেখো আই অ্যাম নট গুড বয়, আই অ্যাম নট ব্যাড বয়, বাংলা মানে বলো আমি খারাপ ছেলে না, আই এম নট ব্যাড বয়, আমি খারাপ ছেলে না। ওকে, এইটার বাংলা মানে কি ছিল আমি গুড বয়, এটার বাংলা মানে কি আমি খারাপ ছেলে না, দুটো বাক্য পাশাপাশি রেখে মিলিয়ে দেখো, আমি ভালো ছেলে আমি খারাপ ছেলে না, তাহলে আমি ভালো ছেলে। দেখো এটার সাথে কিন্তু সম্পূর্ণ মিনিংটা কিন্তু একই হয়ে গেল। আবার আমি নেগেটিভ করেও করে দিলাম, একটা নট লিখে দিলাম, নেগেটিভও হলো আবার মানেটাও ঠিক থাকলো। আমি তোমাকে এই কথাটাই প্রথমে বলছিলাম যে বাক্য তুমি দুভাবে পরিবর্তন করতে পারো, একটা হচ্ছে তুমি মানে পরিবর্তন করে, আর একটা হচ্ছে মানে পরিবর্তন না করে তুমি কিন্তু কোনো বাক্য খুব সহজে পরিবর্তন করতে পারো। তা তুমি যদি প্রথমে পথটা অবলম্বন করে যেটা আমরা করেছিলাম, আমি সেভাবে তোমাকে 4টে নিয়মে বাক্য পরিবর্তন করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার এই যে লিখেছি আই এম নট গুড বয়, আমি খারাপ ভালো ছেলে নই। এবার এই বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্য করতে চাই, অর্থাৎ আমি কোনো একটা বাক্য থেকে অ্যাফার্মেটিভ থেকে আমি নেগেটিভ সেন্টেন্স করব, আমি নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ সেন্টেন্স আমি বানাবো, ঠিক আছে। তাহলে আমি লিখেছি এখানে আই অ্যাম গুড বয়, আমি হই ভালো ছেলে, আই অ্যাম নট গুড বয়, আমি ভালো ছেলে না। এবার আমি প্রশ্ন করছি আমি কি ভালো ছেলে, আমি কি ভালো ছেলে, তাহলে আমি কিভাবে বানাতে পারি, এই যে বিভাগটা আমরা এখানে লিখেছি আগে লিখবো am I good boy, আর একটা ইন্টারোগেটিভ সাইন তোমাকে কিন্তু মনে করে দিতে হবে, you have to use the interrogative sign end of the sentence, বাক্যটা শেষে তোমাকে কিন্তু একটা মনে করে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। am I good boy, আমি কি ভালো ছেলে, এটা কি বাক্য হবে, এটা হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়েছে। তাহলে এবার আমরা এটা বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এবারে কি করব ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ। দেখো ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ মানে কি দাঁড়াচ্ছে, এটা বাংলা মানে আমি কি ভালো ছেলে, আরেকটা বাক্য হবে ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, সেটা হবে আমি কি ভালো ছেলে না, প্রশ্নের সাথে একটা না হবে, আমি কি ভালো ছেলে না। তো কি লিখতে পারি তাহলে আমি এই প্রশ্নবোধকটাকে সেম লিখবো, একটু ফাঁকা দিই, am I good boy, am I good boy, সেম প্রশ্ন লিখেছি আমি am I good boy প্রশ্নবোধক। এবার আমাকে বলেছে প্রশ্নবোধক উইথ নেগেটিভ, মানে এর সাথে একটা নট লিখতে হবে। এই বাক্যটাতে প্রশ্নবোধক নাবাচকে ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ সেন্টেন্সে
যখন তুমি নট লিখবে প্রশ্নবোধক বাক্যটার সাথে নট লিখবে, কোথায় লিখবে? এখানে প্রথমে, এইখানে, এইখানে, কোথায় লিখবে? এটা একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ নিয়ম, একটু মন দিয়ে দেখবে যাতে ভুলে না যাও। ইন্ট্রিগেটিভ শুধুমাত্র এই সেন্টেন্সটার ক্ষেত্রে, অন্য সেন্টেন্স বলছি না আমি। ইন্ট্রিগেটিভ উইথ নেগেটিভ সেন্টেন্সে কিন্তু কি করতে হবে, যখন তুমি নট লিখবে তখন তোমাকে দেখতে হবে সাবজেক্টটা কি আছে। আর এটা কি সাবজেক্ট? সবাই জানো তোমরা এটা সাবজেক্ট, তাই তো? এটাকে আমি নিজে লিখে দিলাম সাবজেক্ট, এস সাবজেক্ট। যদি সাবজেক্টটা নাউন হয়, যদি সাবজেক্টটা নাউন হয়, যদি সাবজেক্টটা নাউন হয় আগে নট, নাউন আগে নাউন পরে কি হবে, আগে নট বসবে। আর যদি প্রোনাউন হয় তাহলে পরে নট বসবে। বেশ, এবার আইটা কি নাউন, মানে কোনো জিনিসের নাম কি আই, কোনো বস্তুর নাম, কোনো কিছুর নাম। দোকানে গিয়ে তুমি কি বলতে পারবে 1 কেজি আই দেবেন, আমাকে একটা আই জামা কিনে দেবেন, আমার একটা আই বই দরকার। আই মানে কোনো কিছুর নাম না, সুতরাং এটা কিন্তু নাউনের মধ্যে পড়ে না। এটা কি প্রোনাউন। ওকে, আমাদের নাউন প্রোনাউন সম্পর্কে সমস্ত ভিডিও তুমি চ্যানেলের মধ্যে পাবে। গ্রামার সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হচ্ছে। স্পোকেন ইংলিশ আমরা গ্রামারটা শেষ হতে করে আস্তে 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 আমরা স্পোকেন ইংলিশটা শুরু করব, যাতে ইংরেজিতে লেখা এবং কথা বলা, এই চ্যানেলটা যারা থাকবে ইংরেজিতে লেখা এবং কথা বলা, আমার মনে হয় না কাউকে আর কোনো জায়গায় কোনো কিছু প্রয়োজন হবে শিখতে, ইংরেজিতে কথা বলা বা লিখতে খুব সহজেই তুমি শিখে নিতে পারবে। তাই এটা যদি নাউন হয় তাহলে আগে নটে বসাবো, এটা সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে পরে নট বসাবো। তাহলে এটা কি নাউন না প্রোনাউন? প্রোনাউন, কারণ এটা কোনো নাম না, অবশ্যই প্রোনাউন, তার নটটা আমি পরে বসাবো। বোঝা গেল? এটা হলো ইন্টিগ্রেটিভ উইথ নেগেটিভ সেন্টেন্স। আমি লিখে দিলাম এখানে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ। প্রশ্নবোধক প্লাস নাবাচক। প্রশ্নবোধক মানে এখানে প্রশ্নবোধক আমি ডট দিয়ে দিলাম এখানে, হ্যাঁ, আর এখানে ইন্টারোগেটিভ, এখানে ডট দিয়ে দিলাম। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ আর প্রশ্নবোধক প্লাস নাবাচক হয়েছে। তাই এইভাবে তোমাকে কিন্তু প্রথম থেকে কয়েকটা সেন্টেন্স তোমাকে কিন্তু করতে হবে, কারণ তুমি যখন সেন্টেন্স প্রথম দিকে শিখছো তোমাকে কিন্তু আমি বললাম তো তুমি গঠন অনুসারে অর্থ অনুসারে তুমি যে কোনো বাক্য হতে চাও, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ বা সিম্পল কমপ্লেক্স, তুমি যেখানে যাও না কেন তোমাকে 4টে ভাগ জানতেই হবে। তোমার কখনো মনে হচ্ছে আমি কাউকে জিজ্ঞাসা করবো, তার সাথে না করবো, জিজ্ঞাসা করো তুই কি আজকে স্কুলে যাবি না, এখানে একটা না বোঝাচ্ছে আবার একটা প্রশ্ন বোঝাচ্ছে, আমি সেই বাক্যটা কি করে তৈরি করবো? ঠিক এই পদ্ধতিতে করতে হবে। ঠিক আছে, আমি লিখছি বাক্যটা, মুছে দিলাম। এটা খুব সহজ, তোমরা যদি একটুখানি মন দিয়ে শিখতে পারো আশা করি তোমাদের আর ইংরেজি নিয়ে না বলা আর না ইংরেজিতে কোনো স্ক্রিপ্ট লেখা, সেটা তুমি লেটার রাইটিং হতে পারে, সেটা তোমার প্যারাগ্রাফ হতে পারে, তুমি যে কোনো ভাবেই এগুলো খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে। আর শিখে নিলে আশা করি তোমার ইংরেজিতে তোমার কোনো ভয় থাকবে না। তুই কি আজকে স্কুলে যাবি? আমি আগে আচ্ছা অ্যাফারমেটিভটা লিখছি নাকি, হ্যাঁ, ইউ উইল go to school today. Will go to school today. তুই কি বা তুমি আজকে স্কুলে যাবে। You will go to school. তুমি আজকে স্কুলে যাবে। এটা অ্যাফারমেটিভ হলো। কি হলো এটা? অ্যাফারমেটিভ, হ্যাঁ বাচক। ঠিক আছে, আমি লিখলাম না, এটা অ্যাফারমেটিভ হ্যাঁ বাচক হচ্ছে। এবার কি হচ্ছে, আমি এখানে থেকে নেগেটিভ যদি করি তাহলে ইউ উইল নট। অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি নটটা এখানে কেন বসাচ্ছি। দেখো উইলটা কি? উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। উইলটা কি? অক্সিলারি ভার্ব। আবার এটা মোডাল ভার্বের মধ্যেও পড়ে। যে ভার্বগুলো মেন ভার্বটাকে একটা বাক্য সম্পূর্ণ করতে সাহায্য করে থাকে, হেল্প করে থাকে, সেগুলোই কিন্তু তোমাকে কি ধরতে হবে? হেল্পিং ভার্ব ধরতে হবে। এখানে উইলটা কিন্তু হেল্পিং ভার্ব। উইলটা কি? হেল্পিং ভার্ব, মোডাল ভার্বের মধ্যে মোডাল ভার্ব। উইলটা হচ্ছে অ্যাকচুয়ালি মোডাল ভার্ব, এটা আবার হেল্পিং ভার্বের মধ্যেও পড়ে, তুমি হেল্পিং ভার্বও বলতে পারো। হেল্পিং মোডাল ভার্ব। ইউ উইল নট গো টু স্কুল
টুডে। ঠিক আছে, তুমি আজকে স্কুলে যাবে না, এটা কি নেগেটিভ সেন্টেন্স। সবাই বুঝতে পারছো এটা কি সেন্টেন্স? নেগেটিভ। আমি কিছু লিখলাম না, নাবাচক। নেগেটিভ মানে নাবাচক। আচ্ছা, এবার কি হচ্ছে, আমি এবার লিখবো প্রশ্নবোধক বাক্য। কি বাক্য? প্রশ্নবোধক বাক্য। তাহলে আমার এখানে যে এখানে হেল্পিং ভার্ব আছে সেটা সবার আগে লিখব। উইল ইউ go to school ইন্টারোগেটিভ। তাহলে এই বাক্যটা কি হলো? ইন্টারোগেটিভ বাক্য হলো। তাহলে উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে? ঠিক আছে, তাহলে এই বাক্যটা কি বাক্য হচ্ছে? প্রশ্নবোধক বাক্য হচ্ছে। কি বাক্য? প্রশ্নবোধক বাক্য হচ্ছে, ইন্টারোগেটিভ আমি লিখেছি। তাহলে দেখো, কোন বাক্য যখন আমরা প্রশ্নবোধক বানাবো সেটা অক্সিলারি ভার্ব হোক, মডাল ভার্ব হোক, বি ভার্ব হোক, সবার আগে দিতে হবে। তাহলে উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি বা তুই কি আজকে স্কুলে যাবি? খুব সহজ। আচ্ছা, এটা আমি প্রশ্নবোধক লিখে দিলাম এখানে। আচ্ছা, এবার যদি আমি বলি প্রশ্নবোধক নাবাচক, তাহলে আমি কি করব? যেটা তোমাকে বলছিলাম, তুই কি আজকে স্কুলে যাবি না? তাহলে আমরা কি লিখব? উইল ইউ গো টু স্কুল টুডে। এটার মধ্যে তাহলে কি আসবে? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, আই প্লাস এন করে দিলাম। হ্যাঁ, ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ করে দিলাম। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু প্রশ্নবোধক সেম হয়েছে। উইল ইউ গো টু স্কুল টুডে, উইল ইউ গো টু স্কুল টুডে, সেম লিখেছি। আমাকে এখানে এবার কি করতে হবে? একটা নট করতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, প্রশ্নবোধক নাবাচক। আমি তাহলে কিভাবে করব? তাহলে এই যে এখানে ইউটা লিখেছি, এটা হচ্ছে সাবজেক্ট। আমি আগে একবার বলেছিলাম, এটা যদি সাবজেক্ট হয় তাহলে আমাকে দেখতে হবে এটা নাউন না প্রোনাউন। যদি নাউন হয় তাহলে আগে নট, প্রোনাউন হলে পরে নট। তাহলে এটা কি প্রোনাউন, তাহলে আমাকে নটটা পরে লিখতে হবে। কারণ কেন প্রোনাউন? কারণ ইউ মানে কোনো কিছু নাম না, কোনো বস্তু, কোনো মানুষ, কোনো পশু পাখি, কারণ নাম না। সুতরাং এটা কিন্তু কি একটা অবশ্যই একটা প্রোনাউন, তাদের নটটা আমাকে পরে বসাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা মুছে দিলাম। এবার যদি আমরা একটা নাউন দিয়ে করি, আমরা একটা, যদি ধরে নাও আমরা একটা নাউন দিয়ে করছি, আমরা সিম্পল একটা নাউন দিয়ে করছি, যদি আমাদের সাবজেক্টটা যদি নাউন থাকে তাহলে আমরা সেই বাক্যগুলো কিভাবে আমরা গঠন করব একটু দেখে নিই। যেমন ধরে নাও, রাম ইজ এ স্টুডেন্ট, রাম একজন ছাত্র। রাম একজন ছাত্র, বোঝা গেল? রাম কি একজন ছাত্র। এবার যদি বলি এটা তাহলে কি বাক্য? আমি পাশে লিখছি অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক হয়েছে। এবার যদি আমি এটাকে কি বলি? নেগেটিভ করি, তাহলে কি দাঁড়াবে? রাম ইজ নট এ স্টুডেন্ট, রাম কি একজন ছাত্র নয়। সরি, রাম একজন ছাত্র নয়, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। মানে হচ্ছে নাবাচক হয়ে গেল। তা রাম ইজ নট এ স্টুডেন্ট, নেগেটিভ করলাম আমরা, হ্যাবাচক থেকে নাবাচক করেছি। এবার আমরা দেব প্রশ্নবোধকে। প্রশ্নবোধক করতে গেলে কি করতে হবে? আগে বলেছি বিভাগ, মোডাল ভার্ব, অক্সিলারি ভার্ব সবার আগে দিতে হয়। তাহলে এখানে বিভাগ কোনটা? ইজটা সবার আগে দিয়ে দিলাম আমি। তাহলে ইজ রাম এ স্টুডেন্ট, একটা জিজ্ঞাসা চিহ্ন মনে করে তোমাকে কিন্তু দিতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। ওকে, ইজ রাম এ স্টুডেন্ট, এটা তাহলে আমরা কিভাবে করলাম? ইন্টারোগেটিভ করেছি। মানে হচ্ছে প্রশ্নবোধক। আচ্ছা, এবার যদি আমরা বলি যে প্রশ্নবোধক নাবাচক করব, সেম বাক্যটা লিখবো। তাহলে কি লিখবো আমরা? ইজ
রাম এ স্টুডেন্ট। ইজ রাম এ স্টুডেন্ট? রাম কি একজন ছাত্র? এটা আমাদের কি দাঁড়াচ্ছে? ইন্টারোগেটিভ উইথ প্লাস নেগেটিভ। আমি এই করে দিলাম, ঠিক আছে? ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ। তাহলে এখন এটা আমরা করিনি, শুধু জাস্ট ইন্টারোগেটিভই আছে, একটু নট লিখতে হবে। আমি এই জায়গাটার কথা বলছিলাম, এই যে রাম, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে পরে এবার অনেকে যদি মনে করে সাবজেক্ট চিনি না, সাবজেক্ট বার করার নিয়ম হচ্ছে কোনো বাক্য থেকে যে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। যদি বাক্যটা বাংলা মানে করতে পারো কে বা কারা দিয়ে বাংলাতে, আর যদি প্রশ্ন করতে বাংলা মানে না করতে পারো তাহলে ইংলিশে প্রশ্ন করতে হবে, হু বা হুজ দিয়ে। হু অথবা হুজ দিয়ে প্রশ্ন করতে হবে। করলে তুমি কি পাবে? বাক্যটা সাবজেক্ট খুঁজে পাবে। অবজেক্ট কি করে খুঁজে পাবে? তোমাকে অবশ্যই অবজেক্ট খোঁজার জন্য হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে তুমি অবশ্যই অবজেক্ট খুঁজে পাবে। এটা সাবজেক্ট। সাবজেক্টের কি নাউন না প্রোনাউন? যদি নাউন হয় আগে নট, যদি প্রোনাউন হয় পরে নট। হয়েছে? শুধুমাত্র ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ এই সেন্টেন্সটাতে, কিন্তু অন্য জায়গাতে না। ওকে, তাহলে এটা কিন্তু তখন নাম, মানুষের নাম, ভগবানের নাম। রাম, ভগবান শ্রী রামচন্দ্র। তাহলে এটা একটা অবশ্যই একটা একজনের নাম। তাহলে এটা আমরা কি করব? নটটা আগে বসাবো। যদি এটা নাউন, নাউনে আমাদের আগে বসানোর কথা, নটটা আমরা আগে বসাবো। ইজ নট রাম এ স্টুডেন্ট? রাম কি একজন ছাত্র নয়? বোঝা গেল? তাহলে দেখো, আমরা যে বাক্যটা আজকে শেখালাম, এই বাক্যটা কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা কাজে লাগবে, যে কোনো বাক্য। এরপরে সিম্পল, কমপ্লেক্স, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ যা যা রয়েছে, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সব আমরা নিয়ে আসবো। এরপরে এই গ্রামারগুলো শেষ হলে আমরা কি শেখাবো? স্পোকেন ইংলিশ শেখাতে আমরা শুরু করব। তোমাদের কারোর কোনো চিন্তা নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা না বললেই নয়, ইংরাজি গ্রামার তোমাকে শিখতেই হবে। যদি কেউ বলে আমি ইংরাজি গ্রামার শিখবো না, বা আমি ইংরাজিতে কথা বলা শিখবো না, বর্তমানে তুমি যে কোনো জায়গাতে তুমি কোনো ইন্টারভিউ দিতে চাও, সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, ইংরাজি তোমাকে জানতেই হবে, কথা বলা বা লেখা। তাহলে মুশকিল, মানে বাধ্যতামূলক তোমাকে এখন শিখতেই হবে। তার আগে তোমাকে কিন্তু ইংরাজি গ্রামারটা শিখতে হবে, তারপরে স্পোকেন ইংলিশ। অনেকে বলে যে স্পোকেন ইংলিশ আমি শিখবো, কিন্তু কথা বলবো, বাট ইংরাজি গ্রামার শিখবো না, সম্ভব না তার দ্বারা। উল্টো পাল্টা বলে দেবে। তোমাকে আগে ইংরাজি গ্রামার শিখে তারপরে ধীরে ধীরে স্পোকেন ইংলিশের দিকে যেতে হবে। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল। আগামীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এরপরে স্পোকেন ইংলিশ শুরু হচ্ছে। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে ওই ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো।